চোর সন্দেহে বান্দরবানে দুই ব্যক্তিকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে। মারধরের পর তাদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। ঘটনাটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। চোর সন্দেহে দুই ব্যক্তিকে নির্যাতনের এই ভিডিও বান্দরবানের সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা এলাকায়। গেল রোববার চুরির অভিযোগে একটি দোকানে রশি বেঁধে প্রকাশ্যে এভাবে পেটানো হয় রোয়াজাপাড়ার বাসিন্দা তাজুল ইসলাম ও উল্লামং মামাকে। ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরপর তাদের মারধরের পাশাপাশি হাত ও পায়ের নখ তুলে ফেলার চেষ্টা করছে সদর ইউনিয়নের সদস্য শহীদুল ইসলাম নিজেই। পরে তাদের বিরুদ্ধে একটি মামলা করে থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি জানাজানির পর সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে জনপ্রতিনিধি হয়ে আইন লঙ্ঘনের। নির্যাতিত তাজুলের বাবার দাবি, শনিবার রাতে হাঁস চুরির অভিযোগ তুলে এক দফা মারধরের পর আবারও তাকে তুলে নিয়ে নির্যাতন করে ইউপি সদস্য শহীদুল। এই ঘটনায় শহীদুল সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। আমি প্রশাসনের কাছে একটা ন্যায় বিচারের আশা করি, যাতে ভবিষ্যতে কারো বাচ্চার উপরে এই ধরনের বর্বর নির্যাতন না হয়। একজন ইউপি সদস্য নিজ হাতে আইন লঙ্ঘন করেছেন। ওনার দায়িত্ব ছিল এটা যদি কোনো একটি ঘটনার সত্যতা থাকে থানাকে সোপর্দ করে থানার সহযোগিতা নেওয়া, কিন্তু তিনি সেটা নিজে না করে একটি ফৌজদারি অপরাধ করেছেন। সবাই মিলে যতভাবে এটা যে একটা বর্বরচিত মধ্যযুগীয় একটা আক্রমণ, এটা কোনোভাবে আমরা ভালো চোখে দেখতেছি না। তবে শহীদুলের দাবি, উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে তাদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। উত্তেজিত জনতা মারতেছে, এর থেকে আমি রক্ষা করে আমি দু একটা বাড়িতে দিয়ে ভয়ভীতি দেখাই, এরপর পুলিশের কাছে আমরা দিয়ে দিচ্ছি। আর প্লাসটা দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে ওর সাথে কোনো নখ উঠে নাই বা তার লাহানে রক্ত বের হয় না, ভয় লাগানোর জন্য এটা আমি নিচ্ছি। পুলিশের দাবি, মাদক সেবনের পাশাপাশি বেশ কিছু অভিযোগ আছে তাজুলের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় দুইজনকে। ছেলেটা যে মাদকাসক্ত, তার পিসিপিআর আমরা যাচাই করে দেখেছি, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সন্দেহজনক অবস্থায় তাকে এর আগেও গ্রেফতার করেছি। নির্যাতনের মামলাটি তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।